সিম চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সিম গাছের ফুল ফল কীভাবে বৃদ্ধি করবেন। গাছ পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু অলরেডি কোনো ফুল ফল আসতেছে না। তো এই সংক্রান্ত সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এর কীভাবে আপনারা বেশি ফুল ফল গাছে নিয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনার যে জায়গায় গ্যাপ থাকে অনেক সময় যেভাবে গাছের গ্রোথটা অর্থাৎ সমস্ত জাংলি যেভাবে ঢেকে অর্থাৎ সে যাওয়ার কথা সে জায়গায় মাঝে মাঝে গ্যাপ অর্থাৎ গাছের গ্রোথটা থেমে গেছে কোথাও কোথাও। তো এইগুলো কিভাবে রিকভারি করতে পারেন সেই সম্পর্কে জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই সিম চাষ বিশেষ করে শীতকালীন একটি জনপ্রিয় সবজি। তো পাশাপাশি এর বিশেষ কয়েকটা সমস্যা দেখা যায় চাষি ভাইরা, পোকা আছে, পাশাপাশি এই ছত্রাকের আক্রমণ। তো এই বিশেষ করে আরেকটা হচ্ছে এই ফুল ফল বৃদ্ধির জন্য মূলত এই কয়েকটা সমস্যা। তো আজকে আমি ওদিকে যাব না, আমি মূল যে বিষয় অর্থাৎ কীভাবে আপনি ফুল ফলটা বৃদ্ধি করতে পারবেন এবং যে সিমার যে কালারটা অনেক সময় সিমা আঁকা বাঁকা হয় এবং কালার ফ্যাকাশে হয়ে যায়। তো আপনারা কিভাবে মাত্র একটি স্প্রের মাধ্যমে কিভাবে ফুল ফল দেখতেছেন এর চেয়ে আরও বেশি বহুগুণ বৃদ্ধি করবে। সেই ফুল ফলগুলো কীভাবে অনেক সময় ফুল ফল আসলেও তা ঝরে পড়ে যায়। তো আপনারা আজকে যে আমি যে স্প্রেটার কথা বলবো, তো আমার নিজের জমিতে আমি এটা ব্যবহার করছি। তো ইনশাল্লাহ মোটামুটি ভালো। তো আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট দেখবেন, ব্যবহারের 3 থেকে 7 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন। তো এই জন্য বলতেছি এই সিম চাষ একটা কথা মনে রাখবেন, যে কোনো সবজি করেন না কেন আপনি কিন্তু একটা কৃষকের একটা চাহিদা থাকে যে আমি যদি আগাম যদি ফসলটা সংগ্রহ করতে পারি বাজারে ভালো একটি মার্কেট অর্থাৎ ভালো দাম পাওয়া যাবে। কিন্তু সেই সময় যদি আমরা ফসল ঠিক আছে গাছ আছে কিন্তু সে সময় আমরা বিভিন্ন ত্রুটির কারণে সেগুলোকে আগায় নিতে পারি না অথবা যে কোনো সমস্যা থাকে। তো এগুলো সলভ করা অত্যন্ত জরুরি। আমরা যদি সঠিক সময় যদি ভালো মানের ফসল ঘরে তুলতে পারি, সেগুলোকে বাজারজাত করতে পারি, তাহলে দেখবেন সর্বোচ্চ ফলন আপনি পাবেন। এটা প্রত্যেকটা চাষি ভাইয়ের মনের স্বপ্ন এবং আশা। তো সবার আশাটা পূর্ণ হোক আমি এই কামনা করি। তো এই জন্য কী করবেন, যে মেন উদ্দেশ্য আজকে আমি বলবো না যে পোকার এবং পোকা নিয়ে বিভিন্ন জাপ পোকা, ফল ছিদ্রকারী পোকা, এটি একটি মারাত্মক ক্ষতি করে। আরেকটা পোকা দেখবেন পাতার মধ্যে অর্থাৎ এইরকম ঘাই টানা পোকার মতো, যেটাকে আড়াআড়ি পোকা বলে, দেখতে পাচ্ছেন। তো এই মারাত্মক পোকাগুলো নিয়ে আমি বিস্তারিত পুরো একটি ভিডিও তৈরি করব, আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের যেটা বিষয় অত্যন্ত ভূমিকা পালন করবে। অনেক চাষি ভাইয়ের মনেই প্রশ্ন যে ফুল ফল কীভাবে বৃদ্ধি করব এবং আমরা সঠিক সময় যেটাকে বাজারজাত করে ভালো মুনাফা অর্জন করতে পারবো। এই ক্ষেতটা অনেক সুন্দর, কোথাও কোথাও ফুল ফল অনেক আসছে, কোথাও কোথাও নাই আবার। তো বিশেষ করে দেখতে পাচ্ছেন এই জাংলিটা দেখাইতেছি আমি, মাঝে মাঝে গ্যাপ আছে, অর্থাৎ যেভাবে এইদিকে যেভাবে ডালপালা আছে সেই জায়গায় কিন্তু গ্যাপ। এই গ্যাপটা এই পাশাপাশি আপনারা এই গ্যাপটা কীভাবে পূরণ করবেন। আর একটা সিমের কিন্তু সমস্যা হয় চাষি ভাইরা, মোজাইক ভাইরাস, পাতা হলুদ হয়ে যায়। তো সেই অবস্থায় কিন্তু গাছেও ওই অবস্থায় সিম ধরে, কোনো সমস্যা হয় না। কিন্তু এটি নিয়ে আমি পরে ওই একই ভিডিওতে আমি তুলে ধরবো। কিন্তু আজকে যেটা আলোচনা, আপনারা ফুল ফল বৃদ্ধির জন্য একদম চেহারা নাই, সেখানে আপনারা পিজিআর নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। তো বাজারে অনেক পিজিআর আছে, যে আমি আপনাদেরকে পিজিআর কথা বলবো। সিনজেন্টা কোম্পানি বিঙ্গো, প্রোটোজিম, এই দুটা প্রোডাক্ট আপনারা একত্রিত মিশিয়ে পরন্ত বিকালে সুন্দরভাবে স্প্রে করবেন। দেখবেন 3 থেকে 7 দিনের মধ্যে আপনি নিজের ক্ষেতের যেটা কন্ডিশন আগে একটু ফলো করবেন, পরে দেখবেন এই কন্ডিশন অনেক পার্থক্য। যেটাকে বললাম এই গ্যাপ জায়গাগুলোকে পূরণ করবে, দ্রুত ডালপালাগুলো ছেয়ে যাবে। যে এই ফুল ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখবেন আরও এত পরিমাণ, এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাই আপনাদেরকে, এগুলো দ্রুত তাড়াতাড়ি এবং পাশাপাশি যে ফুল ফল ঝরা রোধ করবে। মাত্রাটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিঙ্গোর মাত্রা হচ্ছে 16 লিটার পানিতে 24 গ্রাম, আর প্রোটোজিম প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা সুন্দরভাবে একই ড্রামে সুন্দরভাবে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন কতটা কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি নিজে প্রমাণ পাবেন।